আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশে বা দেশের বাহিরে যে যেভাবে ঈদ করছেন, আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদও অনেক ভালো কেটেছে। কোরবানির মাংস প্রসেস হয়ে বাসায় আসতে আসতে আগে থেকে মাংস রান্না করার জন্য এই প্রিপারেশনগুলি করে রাখলে খুব অল্প সময়ের মধ্যে মাংস রান্না হয়ে যাবে। আর এই মাংস রান্না করার জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ কোরবানির মাংসটা সাথে সাথে রান্না করলে খুবই টেস্ট হয়। তাছাড়া কোরবানি মাংসে আল্লাহ পাকের রহমত, বরকত, নিয়ামত সবই বেশি থাকে। আর আজকে আমি 4 কেজি গরুর মাংস রান্না করব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 1 কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিব। তবে তেলটা আপনাদের এখানে ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিব। এখানে সবুজ এলাচ নিয়েছি 8 থেকে 10টি, দারচিনি স্টিক নিয়েছি 4 থেকে 5টি, লবঙ্গ নিয়েছি 12 থেকে 14টি, আস্ত কালো গোলমরিচ নিয়েছি 1 চা চামচ এবং শুকনা মরিচ নিয়েছি 6 থেকে 8টি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। মশলাগুলি একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর আজকের এই মাংস রান্নায় আমি কোনো পেঁয়াজ কুচি ব্যবহার করব না, পেঁয়াজ বাটা দিয়ে মাংসটা রান্না করে নেব। এখন 4টি তেজপাতা ছিঁড়ে দিয়ে পেঁয়াজ বাটার সাথে ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ বাটা কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 4 টেবিল চামচ, জিরা বাটা 4 চা চামচ বা এখানে জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার আদা, রসুন, জিরা, পেঁয়াজ বাটা সব একসাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2-3 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 4 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। পরে এখানে আমি আরও কিছু কাঁচামরিচ ব্যবহার করব। এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে মশলা ভালো মতো নেড়ে মিশিয়ে দিয়ে আমি 1/4 কাপের একটু বেশি পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর সময় আমি যা পানি দিয়েছি আর কোনো পানি এখানে আমি ব্যবহার করব না। আর এই মশলা কষানোর সময় ঢাকনাটা তুলে 1-2 বার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, তা না হলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর মধ্যে মশলা খুবই ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আর এই মশলা কষাতে কষাতে আমার মাংসও চলে এসেছে। আমি 4 কেজি মাংস মিডিয়াম পিসেস করে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এর মধ্যে আমার মশলাটাও খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রথমে কিছু মাংস দিয়ে দিব। পরিমাণে বেশি মাংস রান্না করলে একবারই দিবেন না, অর্ধেকের বেশিটা দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে তারপর বাকি মাংস দিয়ে আবারও মশলার সাথে মাংস খুব ভালো মতো নেড়ে মিশিয়ে দিতে হবে, যেন মশলার সাথে মাংস খুব ভালো মতো মিশে যায়। এখন চুলার হিট মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আমি আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু মাংস থেকে পানি বের হওয়া শুরু করেছে। এবার চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব। এখন মাংসটা চুলায় বসিয়ে আপনি অন্যান্য মাংসের কাজ খুব সহজে করে নিতে পারবেন, যেমন মাংস ধোয়া, প্যাকিং করা, আদার্স কাজগুলি খুব ইজিলি করে নিতে পারবেন। আর মাঝে মাঝে এসে 1-2 বার একটু মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে দিবেন, যাতে তলানিতে লেগে না যায়। কোরবানির মাংস রান্না করার ক্ষেত্রে মশলা এইভাবে আগের থেকে কষিয়ে রাখলে মাংস আসার সাথে সাথে মাংসটা চড়িয়ে দিলে এইদিকে মাংসটাও রান্না করা হয়ে যায়, আবার আপনার গোছানো কাজগুলিও হয়ে যায়। এবার চুলার হিট একদম লোতে রেখে 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করব।
20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই মধ্যে মাংসের থেকে এনাফ পরিমাণে পানি বের হয়েছে। এখন ঢাকনাটা তুলে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসের থেকে যে পরিমাণে পানি বের হয়েছে, এই পানি দিয়েই মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর মাংস কিন্তু অলমোস্ট অর্ধেকেরও বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে 1 মুঠো বা 7 মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর 10 থেকে 12টি আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আর এই রসুন দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এখন কাঁচামরিচ ও রসুন দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট একদম ওই লোতেই রেখে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়ে এখানে হাফ চা চামচ করে জয়ত্রী ও জয়ফলের গুঁড়া দিয়ে মাংসের সাথে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব। এই পর্যায়ে আপনারা ঝাল ও লবণটা চেক করে দেখতে পারেন। যদি কম মনে হয় আপনাদের টেস্ট মতো এখানে ঝাল লবণটা দিয়ে নিতে পারেন। আর আপনাদের মাংসের থেকে যদি এনাফ পরিমাণে পানি বের না হয়, সেক্ষেত্রে মাংস সিদ্ধ হওয়ার জন্য কিছুটা গরম পানি দিয়ে নিতে পারে। এবার 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মাংস খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আমি চেক করে দেখেছি। এখন সব শেষে এখানে আমি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলার উপরে আমি মাংসের পাত্র 10 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, কোরবানির মাংস আপনি যেভাবেই রান্না করেন, তেল ঝাল লবণ মশলা কম বেশি যাই হোক, খেতে কিন্তু খুবই মজার হয়। আর মাংসগুলি খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর আমি একটু টেস্ট করে দেখছি যে কতটা মজার হয়েছে, কারণ অতিথিদের খাওয়ানোর আগে নিজে আগে একটু টেস্ট করে দেখতে হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।